জমি দিয়েছে প্রায় 100 একরের কাছাকাছি, এবং তারা বলেছে এখানে মুসলমানরা এই জমির মালিক, এখানে তারা মসজিদ তৈরি করতে পারে। তো যাই হোক, মুসলমান ওই অযোধ্যাতে কোনো কিছু করেনি। তারা চিন্তা করেছে ওখানে কোনো ইউনিভার্সিটি বা কোনো বড় ফ্রি ট্রিটমেন্ট করার জন্য কোনো হসপিটাল, মেডিকেল হসপিটাল, এই ধরনের কিছু পরিকল্পনা তাদের আছে অযোধ্যাতে। রিসেন্টলি আমাদের মুর্শিদাবাদে একজন বিধায়ক, তিনি বেলডাঙ্গাতে নতুন করে বাবরি মসজিদের ঘোষণা দিয়েছেন। প্রায় 500 কোটি টাকার বাজেট, শোনা যাচ্ছে প্রায় 250 কোটি টাকার উপরে জনগণ টাকা দিয়েছে। এটা সরকারি কোনো প্রকল্প নয়, এটা জনগণের প্রকল্প। আপনাদের একটা মসজিদ তৈরি করতে আপনাদের হাত পা কেঁপে যাচ্ছে। 500 কোটি টাকার বাজেট, সাধারণ জনগণ মুসলমান প্রায় 250 কোটি টাকা দিয়েছে। ইনশাআল্লাহ যা আশা করা যায়, টাকা নিয়ে কোনো বাঁধবে না, টাকা তার চেয়ে বেশি উঠে পড়বে। কতজন মাথায় করে ইট বয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে এটা কি আবেগ যে মসজিদ তৈরি হবে, অন্তত আমার জন্য একটা ইট যেন থাকে। রাতারাতি লাখ লাখ ইট মানুষ দিয়ে চলে গেছে, কে সিমেন্টের বস্তা দিয়ে চলে গেছে, কে বড় বড় মানে যত রড সব দিয়ে চলে যাচ্ছে। আমার টাকাও দিচ্ছে আলহামদুলিল্লাহ। এত পরিমাণে প্রথম দিনে টাকা উঠেছে যে ব্যাংক আর সে টাকা ধারণ করতে পারেনি, মানে তাদের একটা লিমিটেশন আছে যে এত টাকার বেশি আজকে আপনি আর লেনদেন করতে পারবেন না। এত টাকা ফার্স্ট ডে শুধু এই বারকোড দিয়েই মানুষ দিয়েছে যে ওইখানে মানে ব্যাংক তার লিমিট ক্রস করে ফেলেছে। আর যতগুলো বক্স দেওয়া ছিল সমস্ত বক্সগুলো লোড হয়ে শুধু টাকা গুনতে, আমার যা শোনা প্রায় 30 জন মানুষকে লাগিয়েছিল টাকা গুনতে, কমপক্ষে না হলেও 18 ঘন্টা ধরে টাকা গুনে চলে গেছে। তাহলে মোটেও মুসলমানের আবেগ আছে মসজিদের প্রতি, আছে না নাই? এখন ইস্যু এটা যে বাবরি নামটা কেন দেবে, মসজিদের নাম বাবরি কেন হবে? যেহেতু ভারতবর্ষের ইতিহাস আর যারা ক্ষমতায় আছে তারা দাবি করে যে মুসলমানরা ভারতবর্ষে অনর্থকভাবে এসে শাসন করেছে, মুসলমানরা অবস্থির উপরে নির্যাতন করেছে। বাবর, সম্রাট ঔরঙ্গজেব এরা ছিলেন জালেম, এরা হচ্ছে হিন্দুদের প্রতি নির্যাতন করেছে, এটা তাদের অভিযোগ। এর জন্য যেহেতু বাবর, সম্রাট ঔরঙ্গজেব, মুঘল যতজন ছিল এদের প্রতি তাদের অভিযোগ আছে হিন্দু দাদাদের, যে আমাদের উপরে জোর করে এসে তারা সাম্রাজ্যবাদীদের মতো কাঁধে এসে ভর করেছে। তাই ভারতবর্ষের বুকে দ্বিতীয় কোনো বাবরি মসজিদ হবে না, অন্য কোনো নামে যদি মসজিদ হয় হতে পারে, এটা তাদের দাবি। তাই বাবরি নামে তারা করতে দেবে না। সমস্ত হিন্দুরা নয়, কিছু রাজনৈতিক যারা ফায়দা হাসিল করতে চায়, যারা বাবরি নিয়ে দীর্ঘ 33 বছর ধরে যারা রাজনীতি করেছে, নতুন করে বাবরি মসজিদের নামে যদি আবার বড় মসজিদ হয়ে যায় তাই তাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে যে না, একবার তো তারা জিতে গেছে, মুসলমানরা যদি বাবরি করে ফেলে তো এটা মুসলমানদের একটা বড় বিজয় নেমে আসবে। এটা রাজনৈতিক চাল কৌশল, কথা বুঝতে পারছেন? তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু বাবরি মসজিদ এর নিচে রামের জন্মভূমি ছিল বলে তারা দাবি করে। কি দাবি করে? যেখানে বাবরি মসজিদ ওটা নাকি আগে রাম মন্দির ছিল, মুসলমানরা ভেঙে তারপরে বাবরি মসজিদ করেছে, এটা হচ্ছে দাবি। তবে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তারা রায় দেওয়ার সময় বলে দিয়েছে যে তাদের কাছে কোনো আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ, কোনো প্রত্নতত্ত্ববিদ কোনো প্রমাণ, কোনো ফরেন্সিক টেস্ট এ দ্বারা প্রমাণিত হয়নি যে বাবরির নিচে কোনরূপ মন্দির ছিল, কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, বৈজ্ঞানিকভাবে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, একটা মূর্তি পাওয়া গিয়েছিল, পরবর্তী সময় ফরেন্সিক টেস্ট করে যারা ওটাকে গবেষণা করেছে তারাই বলেছে এটা সেই সময়কার মূর্তি না, বরং 1985 সালে সেই সময় কে রাতারাতি এসে জোর করে পুঁতে দিয়ে গেছে। ওটা প্রাচীন কোনো মূর্তি ছিল না, ওটা পরবর্তী সময় পুঁতে দেওয়া হয়েছে। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট কেন বাবরি মসজিদকে শহীদ করে রামের জন্মভূমি প্রতিষ্ঠা করলো? তারা স্পষ্ট লিখেছে এটা অধিকাংশ হিন্দুদের ধর্মীয় অনুভূতির কারণেই তারা এই ভূখণ্ড তাদেরকে দিয়ে দিয়েছে, আর মুসলমানকে আলাদা একটা জায়গা দিয়েছে। কথা বুঝতে পারলেন? ইন্ডিয়ান ল কিন্তু বলেনি, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে তাদের হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়ে গেছে যে মুসলমানরা রামের জন্মভূমি ভেঙে মসজিদ তৈরি করছে, এটা সুপ্রিম কোর্টের রায় না। সুপ্রিম কোর্ট এতটুকু বলেছে যেহেতু ভারতবর্ষে অধিকাংশ হিন্দুরা বসবাস করে, তাদের আবেগ জড়িয়ে আছে, তার জন্য অধিকাংশের ভিত্তিতে এই ফয়সালা সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক তারা এই যে ল তারা প্রয়োগ করে নি। তবে আমার একটা প্রশ্ন হিন্দু দাদাদের কাছে, যারা দাবি করেন যে বাবরি মসজিদের পূর্বে ওই জায়গাতে রামের জন্মভূমি ছিল, আমার প্রশ্ন এই জায়গাতে বাবরি কখন তৈরি করা হয়েছে? 1527 থেকে 30-এর মধ্যে।
তাহলে উত্তর কি আসছে? তার আগে রামের জন্ম হয়েছিল, তো রামের জন্মভূমিকে আগে ভেঙেছে, ভেঙে তো বাবরি তৈরি করেছে। তা রামের জন্মভূমিকে, মন্দিরকে ভেঙেছে কততে? 1527-33-এর মধ্যে। তারপরে বাবরি তৈরি করছে। আমার প্রশ্ন, রামের জীবনী ভারতবর্ষের যিনি রচনা করেছেন, বাল্মীকি রামায়ণের পরে সবচেয়ে বিখ্যাত জীবনী, তার নাম হচ্ছে তুলসীদাস মহারাজ। তার বইয়ের নাম তুলসীদাসী রামায়ণ, যেটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত রাজ্যে রামের জীবনী যখন পড়ে, যখন রাম কথা করে, তাদের যখন ওয়াজ মাহফিলের মতো এরকম আলোচনা করে, তারা বেশিরভাগ এই রামচরিত মানস থেকেই তারা করে। কথা বুঝতে পারলেন? তো রামচরিত মানস এটা রচনা করছেন তুলসীদাসী মহারাজ 1570-এর দিকে। কত দিকে? কত? 1570। আর রাম মন্দির ভেঙে বাবরি কখন তৈরি করেছে? 1527-30। আর রামের জীবনী লিখছে কততে? 1570-এ। তো তুলসীদাসী মহারাজ তিনি এত বড় রাম ভক্ত ছিলেন, যিনি রামের জীবনী লিখছেন। সত্যিই যদি রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়, তাহলে তুলসীদাস মহারাজকে একটা কথা লিখবেন না যে আমার প্রভু রামচন্দ্র এখানে মন্দির ছিল, মুসলমানরা ভেঙে, বাবর ভেঙে এখানে মসজিদ তৈরি করে দিয়েছে, এটা কি লিখবেন না? কথা বলেন। আর রামের ভক্ত শেষ জীবনী লিখছে। এটা থেকে প্রমাণ পাওয়া যায়, হিন্দু দাদাদের যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আপনাদের থাকে, তাহলে আপনারা বলতে বাধ্য হবেন, হ্যাঁ রামের কোনো জন্মভূমি না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না আদালত বলেছে, না ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় যখন রামের জন্মভূমি ছিল। বরং তুলসীদাসী মহারাজ ওই বিষয়ে কোনো কথা লিখছেন না, অথচ রামের জীবনী লিখছে সেই সময়। বাবরি মসজিদ তৈরি করা প্রায় 30 বছর 35 বছর পর। সেই সময়তে আমাদের পশ্চিম বাংলার বড় একজন বিদ্বান, হিন্দু ধর্মের পূর্বার্থক বড় একজন, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি 1535 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তিনি পশ্চিম বাংলা থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত, গোটা বাংলা, বিহার, উড়িষ্যা, ভারতবর্ষে তিনি কি করেছেন? তিনি ভক্তি আন্দোলন করেছেন। এই যে চৈতন্য মহাপ্রভুর যে আইডিওলজি বা থিঙ্কিং, বা চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণবী মতবাদ, ভক্তি আন্দোলন, এই সময় গোটা বাংলা জুড়ে করেছে। আর ওই সময়তে রামের মন্দির ভেঙে যদি মুসলমান মসজিদ তৈরি করে, চৈতন্য মহাপ্রভু একটা কথা বলবে না? এটা হতে পারে? কথা বলেন, এটা হতে পারে না? মানে আধ্যাত্মিক রামায়ণ ওই সময়তে রচনা করা হচ্ছে, পদ্মপুরাণ ওই 1500 দশকের দিকে রচনা করা হচ্ছে, এরকম অনেক কৃতবাসী রামায়ণ ওই সময়তে রচনা করা হচ্ছে। এতগুলো থেকে বোঝা যায় যে কেউ এই কথা বলছে না যে রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে। অতএব হিন্দু দাদাদের এই কথাগুলো বোঝা উচিত, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।